টাইম মূলত জিনিসটা কি? টাইম কি আমরা ধরতে পারি বা আমরা কি টাইমকে দেখতে পারি? টাইম কোনো কি বস্তু যেটা আমরা ম্যানেজ করব? কারণ তা না হলে আমরা তো জানি যে আমরা ভাবছি যে একদিন চলে গেল, কিন্তু আসলে এটা একদিন চলে গেল না। আমাদের পৃথিবীর হিসাব অনুযায়ী আমাদের 10 বছর চলে গেছে। পৃথিবীর কাছে আমরা 10 বছর পরিমাণের পিছিয়ে যাচ্ছি। আজকে বা কালকে করব এরকমটা করতে থাকলে আসলে এটা করাই হবে না। কারণ জীবনে আপনার কিছু করার জন্য সঠিক টাইম আসবে না। আপনি যখন থেকে শুরু করবেন সেটাই আপনার জন্য সঠিক টাইম। আর নয়তো সঠিক সময়ের অপেক্ষায় থাকলে আপনি কোনো সময় পাবেন না। আমরা টাইমের সাথে নিজেদেরকে ম্যানেজ করার সময় ইনপুটে সবসময় বেশি গুরুত্ব দিব, আউটপুটে না। মাত্র 80 জন, আপনি দেখেন 950 বছর বয়সে উনি মাত্র 80 জনকে অ্যাজ এ মুসলিম হিসেবে কনভার্ট করতে পেরেছেন, আল্লাহর রাস্তায় আনতে পেরেছিলেন। কিন্তু তারপরও আল্লাহ কেন তার প্রতি এত খুশি? এখন আমরা না চাইলেও দেখবো যে আমাদের আসলে যেই কাজের মধ্যে আমরা ছিলাম, যেই একটা লুপের মধ্যে আমরা ফেসেছিলাম, ওই লুপের মধ্যে আমাদেরকে বারে বারে টেনে নিয়ে আসতে চাইবে। এটা এত ইজি হবে না। অনেক দিন একটানা কাজটা করতে হবে, তারপরে এটা আমাদের অভ্যাসে পরিণত হবে। তার ছাড়া এইটা আমরা যদি 5-6 দিন করে আবার কেয়ারলেস হয়ে যাই তাহলেও হবে না। এরকম বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো হচ্ছে যে নির্দিষ্ট সময়ে করলে ওইটা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, আদারওয়াইজ আপনি ওটাতে তেমন বেশি একটা ভালো রেজাল্ট পাবেন না। আপনি আরও ডিমোটিভেটেড হয়ে যাবেন। যখন আপনি আসলে সব শেষ, আপনি একদম পারছেন না, এরকম একটা সিচুয়েশনে থাকবেন, তখন টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন, অনেক ধরনের ইনফরমেশন পেয়েছেন, কিন্তু যেই ইনফরমেশনটা আপনি এখনও পান নাই সেই ইনফরমেশনটা হচ্ছে টাইমকে ম্যানেজ করা যায় না। একটু কেমন যেন লাগছে, তাই না? টাইম ম্যানেজমেন্ট নিয়ে এত কিছু জানলাম, কিন্তু টাইম ম্যানেজ করা যায় না, একটু অবাক লাগছে, তাই না? লেট মি ক্লিয়ার দিস। টাইম মূলত জিনিসটা কি? টাইম কি আমরা ধরতে পারি বা আমরা কি টাইমকে দেখতে পারি? টাইম কোনো কি বস্তু যেটা আমরা ম্যানেজ করব? এরকম কিছু না। টাইমকে আসলে ম্যানেজই করা যায় না। আমরা যেটা করতে পারি, আমরা নিজেদেরকে ম্যানেজ করতে পারি টাইমের সাথে সাথে। নির্দিষ্ট একটা সিস্টেমের মাধ্যমে টাইমের সাথে সাথে আমরা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা নিজেদেরকে ম্যানেজ করতে পারি, টাইম ম্যানেজ করতে পারি না। কারণ যদি টাইম ম্যানেজ করা যেত তাহলে তো আমরা ডক্টর স্ট্রেঞ্জ হয়ে যেতাম। আমরা হচ্ছে যে যেই সময়টা চলে যেত ওই সময়টাকে আবার রিভার্স করে ফিরিয়ে আনতাম, বা যেই ভালো সময়টা আমাদের ভালো লাগে সেই সময়টাই হয়তো বা বারবার রিভার্স করে সেম এক সময়ের মধ্যেই থাকতাম। টাইম আসলে ম্যানেজ করার সম্পূর্ণ দায়িত্বই হচ্ছে আল্লাহর। এটা একদম আল্লাহ প্রদত্ত একটা জিনিস। এইটা আমরা ম্যানেজ করতে না পারলেও আমরা কি ম্যানেজ করতে পারবো? নিজেদেরকে টাইমের সাথে সাথে ম্যানেজ করতে হবে। টাইম কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? টাইমকে তো ম্যানেজ করা যায় না, কিন্তু আমরা যে টাইমের সাথে নিজেদেরকে ম্যানেজ করব, এটার নামই আসলে মূলত টাইম ম্যানেজমেন্ট। এখন বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কেন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাদের পৃথিবীর ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন প্রাচীনকাল থেকে 2015 সাল পর্যন্ত পৃথিবী খুবই স্লো, আস্তে আস্তে এগিয়েছে। কিন্তু 2015 থেকে 2025 পর্যন্ত সুপার ফাস্ট, একদম খুবই ফাস্ট ডেভেলপ হয়েছে। এবং বলা হয় যে এই 10 বছরের মধ্যে, মানে 2015 থেকে 25-এর মধ্যে এত বেশি স্পিডে পৃথিবী এগিয়েছে যে এই প্রাচীনকাল থেকে 2015 সালের এইটা 10 গুণ স্পিডে এগিয়েছে। এর জন্য টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জন্য। আপনি যদি একজন স্টুডেন্ট হন, অথবা আপনি এক সময় স্টুডেন্ট ছিলেন, অথবা আপনি স্টুডেন্ট সম্পর্কে ধারণা আছে, আপনি তাহলে এই গল্পটা অনেক রিলেট করতে পারবেন। এটা আমাদের আমাদের বলতে আমিও আসলে এক ধরনের অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম। একটু ভালো একটু খারাপ, যাই হোক। তো অ্যাভারেজ স্টুডেন্টই বেশি থাকে। 1, 2, 3 পর্যন্তই ভালো স্টুডেন্ট, তারপরে সবই আসলে অ্যাভারেজ স্টুডেন্ট। তো তাদের পরিকল্পনাটা এরকম থাকে যে পড়াশোনা শুরু করে দিব, পড়াশোনা করতে হবে, পড়াশোনা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু আমি পড়াশোনাটা শুরু করব হচ্ছে কালকে থেকে। ওকে, ডান। কালকে আসার পরে সে ভাবে যে আজকে তো শরীরটা একটু খারাপ, আজকের দিনটা রেস্ট নেই, কালকে থেকে শিওর শুরু করব। তারপরে কালকের দিনও আসে। কালকের দিন আসার পরে সে দেখে আজকে তো বৃহস্পতিবার, কালকে তো শুক্রবার, আমি এই সমস্ত পড়াশোনা শুরু করব খুবই মনোযোগের সাথে একদম শনিবার থেকে।
ওকে ডান। শনিবার আসলো এবং সে ভাবলো যে পরের সপ্তাহ থেকে শুরু করব। পরের সপ্তাহ আসলো, তারপরে সে দেখলো যে একটা সামনেই ন্যাশনাল ডে আছে। হয়তোবা কোনো ঈদ বা হ্যাপি নিউ ইয়ার অথবা পয়লা বৈশাখ, যে কোনো একটা দিন আছে, বড়দিন। এবং সে ভাবলো যে এই ন্যাশনাল ডের পরের থেকে আসলে আমি শুরু করব। তারপরে ন্যাশনাল ডেও চলে আসে এবং তাও সে পড়াশোনা শুরু করতে পারে না। তারপরে সে আসলে এরকম ভাববে যে পরীক্ষার তো আসলে দেরি আছে। পরীক্ষার ১-২ মাস আগে থেকে পড়া শুরু করলেই হবে। এই যে সে এটা ভাবে, তারপরে আসলে একসময় পরীক্ষায় এসে যায়, কিন্তু ১-২ মাস আগেও সে আর পড়ে না। পরীক্ষার সময় গিয়ে একদম বিশাল একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকে যে আসলে পরীক্ষায় কি লিখবো না লিখবো, একদম পুরা হাবিজাবি একটা অবস্থা। এই বিষয়টা কিন্তু শুধু আমার আপনার সাথে না, সব ধরনের এভারেজ স্টুডেন্টের সাথে সেম এই জিনিসটাই হয়। এই জিনিসটা হয় কারণ টাইমের সাথে আমরা নিজেদেরকে ম্যানেজ করতে পারি না। তার পাশাপাশি আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের ব্রেইন একটু অলস, এবং আমরা নতুন কোনো কাজ শুরু করতে চাইলেই একটা আমাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে, হয়তোবা হার্টবিট একটু কেমন জানি করে ক্যামেরার সামনে হয়তোবা কথা বলতে, অথবা স্কুলে একটা প্রেজেন্টেশন দিতে, বা একটা নতুন কাজ শুরু করব সেটা করতে। আমাদের যখন এই এক্সাইটমেন্ট কাজ করে তখন আমাদের ব্রেইন আমাদেরকে থামিয়ে দিতে চায়। আমাদের ব্রেইন অনেকগুলো স্তর আছে, মানে ব্রেইনের একটা স্তর আসলে আমাদেরকে কোনো কিছু করতে উদ্বুদ্ধ করে না এবং আমাদেরকে বলে যে এটা কালকে থেকে শুরু করো অথবা আরো সময় আছে, এরকম ভাবে আমাদেরকে থামিয়ে দিতে চাই। যত অলসতায় আসুক আমাদের ভেতর থেকে আমাদের একটা স্টেপ আমাদেরকে বলবে যে কালকে করি কালকে করি। এগুলো সবকিছুর শেষেও আমাদেরকে কষ্ট করে আসলে টাইমের সাথে নিজেদেরকে ম্যানেজ করতে হবে। কারণ তা না হলে আমরা তো জানি যে আমরা ভাবছি যে একদিন চলে গেল, কিন্তু আসলে এটা একদিন চলে গেল না। আমাদের পৃথিবীর হিসাব অনুযায়ী আমাদের ১০ বছর চলে গেছে। পৃথিবীর কাছে আমরা ১০ বছর পরিমাণের পিছিয়ে যাচ্ছি। আর পাশাপাশি আমরা জানি আজকে বা কালকে করব, এরকমটা করতে থাকলে আসলে এটা করাই হবে না। কারণ জীবনে আপনার কিছু করার জন্য সঠিক টাইম আসবে না। আপনি যখন থেকে শুরু করবেন সেটাই আপনার জন্য সঠিক টাইম। আর নয়তো সঠিক সময়ের অপেক্ষায় থাকলে আপনি কোনো সময় পাবেন না। আমরা টাইমের সাথে নিজেদেরকে ম্যানেজ করার সময় ইনপুটে সবসময় বেশি গুরুত্ব দিব, আউটপুটে না। যে ধরেন আমি হচ্ছে যে ৫-৬ দিন একটানা পড়লাম, খুবই সুন্দরভাবে পড়লাম, কিন্তু হয়তোবা আমি তারপরও পড়া ভুলে যাচ্ছি। এই যে পড়া ভুলে যাচ্ছি, এই বিষয়টাতে আসলে ফোকাস দেওয়া যাবে না। আমাকে পড়তে হবে। হয়তোবা ৫-৬ দিনের পরে আপনি ১০-১২ দিন পড়লে ভালো করবেন। এর জন্য আউটপুটে আমরা ফোকাস না করে টাইমের সাথে নিজেদেরকে ম্যানেজ করার সময় আমরা ফোকাস করব ইনপুটে। একটা খুবই গুরুত্বপূর্ণ স্টোরি বলি, তাহলে হয়তোবা আপনার বিষয়টা রিলেট করতে পারবেন। আমরা নূহ আলাইহিস সালামের কথা কিন্তু সবাই শুনেছি। উনি খুবই বিশেষ একজন নবী ছিলেন। যেহেতু আমরা উনার নাম জানি, কত প্রফিট ছিল উনাদের মধ্যে, আমরা তো আর সবার নাম জানি না। কিছু স্পেশাল নবীদেরই আসলে নাম জানি। উনি প্রায় ৯৫০ বছরের মতন বেঁচে ছিলেন এবং উনার এই এন্টায়ার ফুল লাইফে উনি মাত্র ৮০ জনকে ইসলামে কনভার্ট করতে পেরেছিলেন। মাত্র ৮০ জন। আপনি দেখেন ৯৫০ বছর বয়সে উনি মাত্র ৮০ জনকে অ্যাজ এ মুসলিম হিসেবে কনভার্ট করতে পেরেছেন, আল্লাহর রাস্তায় আনতে পেরেছিলেন। কিন্তু তারপরেও আল্লাহ কেন তার প্রতি এত খুশি? তার মূল কারণটা হচ্ছে তার লাইফ স্টোরি যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন যে সে প্রচণ্ড লেভেলের এফোর্ট দিয়েছে। একদম ইনপুট যে ছিল তার, ইনপুটটা ছিল মাশাআল্লাহ খুবই ভালো। সে প্রচণ্ড চেষ্টা করেছে। এখন আউটপুট তো আল্লাহর হাতে, উনি এটা জানতো। উনি কিন্তু আসলে উনার ১০০ বছর লাইফে উনি বলতে পারতেন যে, "ভাই কি ব্যাপার মুসলিম তো হচ্ছে না, তাহলে এটা না করি।" উনি কিন্তু এটা করেন নাই। উনি কন্টিনিউয়াসলি করে গিয়েছে এবং এর জন্য আল্লাহ তার প্রতি অনেক খুশি। কারণ আল্লাহর হাতেই তো আউটপুটটা থাকে। সে এটা বুঝতে পেরেছিল এবং ইনপুটে অনেক বেশি ফোকাস করেছিল এবং এর জন্য আল্লাহ তাআলা তার প্রতি প্রচণ্ড খুশি ছিলেন। আমরা সবসময় ফোকাস করব টাইমের সাথে নিজেকে ম্যানেজ করাতে গেলে ইনপুটের মধ্যে, আউটপুটে না। এই যে টাইমের সাথে যে আমরা নিজেদেরকে ম্যানেজ করতে পারলাম না এতদিন, এটার ফলে কিন্তু আমাদের ব্রেইনে একটা বিশাল প্রভাব পড়েছে। এখন যদি আমরা চাই কালকে থেকেই আসলে টাইমের সাথে নিজেদেরকে ম্যানেজ করতে পারবো না। এটা আমাদের ব্রেইনে একটা রবট ব্রেইনের কাছে চলে গেছে। এখন আমরা না চাইলেও দেখব যে আমাদের আসলে যেই কাজের মধ্যে আমরা ছিলাম, যেই একটা লুপের মধ্যে আমরা ফেঁসেছিলাম, ওই লুপের মধ্যে আমাদেরকে বারে টেনে নিয়ে আসতে চাইবে। এটা এত ইজি হবে না। এর জন্য
টাইমের সাথে নিজেকে ম্যানেজ করতে গেলে এরকম করা যাবে না প্রথম দিনেই যে আমি কালকে থেকে সকালে উঠবো, 2 ঘন্টা করে পড়বো, বেশি, বেশি পানি খাবো। এরকম ২০-৩০ টা একসাথে জিনিস হ্যাবিট চেঞ্জ না করে আমরা করব কি যে আস্তে, আস্তে একটা জিনিস করব। কালকে হয়তোবা আমি উঠবো, উঠার পরে হচ্ছে যে অভ্যাস করব যে আমি পানি খাবো প্রতিদিন। হয়তোবা তারপরের দিন থেকে আরেকটা হ্যাবিট এড করব। এইভাবে আস্তে, আস্তে করতে হবে। আর এটা ৫-৬ দিন করলেই হয়ে যাবে না। কারণ আমরা তো টাইমের বাইরে গিয়ে উল্টাপাল্টা কাজ করতে, করতে অভ্যস্ত এবং এই টাইমের সাথে নিজেদেরকে ম্যানেজ করানোর জন্য এখন আমাদের অনেকদিন একটানা কাজটা করতে হবে। তারপরে এটা আমাদের অভ্যাসে পরিণত হবে। তার ছাড়া এইটা আমরা যদি ৫-৬ দিন করে আবার কেয়ারলেস হয়ে যাই তাহলেও হবে না। আর আপনি যদি জাস্ট ভাবেন যে আমি এটা করব, এটা করব, এটা করব, তাহলে সিরিয়াসলি আপনার এটা ভাবনার মধ্যেই থাকবে আর কিছুতেই রূপান্তরিত হবে না। এর জন্য আপনাকে অবশ্যই এগুলো লিখে রাখতে হবে এবং আপনার অ্যালার্ম সেট করতে হবে। বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলোর মধ্যে আপনি হচ্ছে যে আপনার কি ইভেন্ট, ওই ইভেন্টটা লিখে হচ্ছে যে অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন। আপনাকে হয়তোবা ফোনই জানিয়ে দিবে যে এখন আমার এই কাজ করার সময়, এখন আমার ওই কাজ করার সময়। তাহলে আমরা টাইমের সাথে নিজেদেরকে ম্যানেজ করার জন্য আস্তে, আস্তে করে শুরু করব। কয়েকটা হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে শুরু করব এবং এটা অনেকদিন পর্যন্ত মিনিমাম ১ মাস পর্যন্ত ট্রাই করতে হবে। পাশাপাশি জাস্ট ভাবলেই হবে না, এগুলো আমাদেরকে খাতায় নোট করে ফেলতে হবে। টাইমের সাথে নিজেদেরকে ম্যানেজ করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে নির্দিষ্ট কিছু কাজ নির্দিষ্ট কিছু সময়ের মধ্যেই করতে হবে। মানে এরকম না যে র‍্যান্ডমলি ধরেন আপনি জিম করবেন। আপনি হচ্ছে যে একটু এক্সারসাইজ করবেন, বেসিক এক্সারসাইজগুলো। এগুলো আপনি সকালবেলা রাখতে পারেন। অথবা আপনি একটু ব্রিথিং করবেন, আপনি একটু মেডিটেশন করবেন। এগুলো আপনি হচ্ছে যে সকালের দিকে রাখবেন। হ্যাঁ, এরকম কিছু কাজ, এটা আপনি খুবই বেসিক কথাবার্তা। আপনি হচ্ছে যে একটু গুগলে বা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন যে কোন, কোন কাজগুলোর জন্য আসলে কোন টাইমগুলো বেটার। নির্দিষ্ট একটা সময় আছে যে এই সময়ের মধ্যে ঘুমালে আপনি খুবই ভালো একটা ঘুম পাবেন। এরকম বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো হচ্ছে যে নির্দিষ্ট সময়ে করলে ওইটা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। আদারওয়াইজ আপনি ওটাতে তেমন বেশি একটা ভালো রেজাল্ট পাবেন না। আপনি আরো ডিমোটিভেটেড হয়ে যাবেন। আপনি একটু ইউটিউবে সার্চ করে দেখবেন। এটা খুবই বেসিক আসলে। এটা বলার দরকার নেই। কিন্তু কিছু নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে করার চেষ্টা করবেন। সবশেষে আপনি যখন নিজেকে আসলে টাইমের সাথে ম্যানেজ করতে যাবেন, অবশ্যই অনেক ধরনের বাধা আসবে। যখন আপনি আসলে সব শেষ, আপনি একদম পারছেন না এরকম একটা সিচুয়েশনে থাকবেন, তখন আপনি আসলে একটু রিয়ালাইজ করবেন। আপনি চোখটা বন্ধ করে জাস্ট র‍্যান্ডমলি কিছু একটা ভাবতে থাকবেন যে আমি যদি আসলে টাইমের সাথে নিজেকে ম্যানেজ না করতে পারি, যে আমি তো তাহলে অনেক পিছিয়ে যাচ্ছি, আমার এই প্রবলেমগুলো হবে, এরকম ওরকম অনেক কিছু ভাববেন আর বুকের মধ্যে এইভাবে আপনি হাতটা দিয়ে রাখবেন। এটা একটু ড্রামাটিক্যাল হলেও ইটস ট্রু, এটা খুবই কার্যকরী একটা জিনিস। আপনি এখানে হাত দিলেই দেখবেন যে আপনার বুকের মধ্যে একটা ঘড়ি আছে। আল্লাহর তরফ থেকে এখানে একটা ঘড়ি সেট করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে যে আস্তে, আস্তে করে একটা মেট্রো টাইমের সাথে বাজছে। এইটা আপনি বুঝবেন যে সময়, একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন এবং আমি এই সময়টা কাজে লাগাবো। নয়তো এই সময়টা কি হবে? আস্তে, আস্তে কমছে। আপনি নিজে রানিং বুঝতে পারছেন। আপনার হাতের মধ্যে একদম প্রমাণ যে এটা কেন আসলে এরকম টাইমের মতো নড়ছে। কারণ একটা নির্দিষ্ট সময় তো আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই সময়টা নষ্ট করা যাবে না এবং এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। মানে সবশেষে যখন আপনি দেখবেন যে আসলে টাইমের সাথে নিজেকে ম্যানেজ করতেই পারছেন না, কারণ আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট তো অত খুব বেশি ভালো না যে সবাই টাইমেই চলে, আমি টাইমের বাইরে। এখন বিষয়টা এরকম হবে আপনার সাথে, সবাই আসলে টাইমের বাইরে, আপনি নিজে টাইমের মধ্যে সবকিছু করতে চাচ্ছেন। এটা খুবই কষ্ট হবে, কঠিন হবে করাটা। কারণ আমাদের আশেপাশের পরিবেশটাই আসলে এমন। কিন্তু যখন আপনি একদম লাস্ট অপারেশন এটা হবে, যখন কোনো কিছু করতে পারছেন না, নিজের বুকের মধ্যে আপনি হাতটা দিবেন আর এই ধরনের ভাবনাগুলো ভাবতে থাকবেন। আশা করি আপনার টাইমের সাথে নিজেকে ম্যানেজ করাটা খুবই ইজি হবে।